এবারে আমরা কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আসো দিনাজপুর বোর্ড 16 সালের অঙ্কটাতে বলেছে আলামিন সাহেবের নিচে কিছু লেনদেন রয়েছে, আমাদের কাছে 3টা রিকোয়ারমেন্ট দিয়েছে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য বলেছে, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। উক্ত মেশিনটি 20% মুনাফায় বিক্রয় করতে চাইলে আমাদের বিক্রয় মূল্য কত নির্ধারণ করতে হবে। তোমরা উপরের যে 2টা রিকোয়ারমেন্ট এগুলা পারবে, যেমন ধরো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এই যে ব্যবসায় স্থানান্তর ব্যয়, 15,000 টাকা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে এখানে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? যন্ত্রপাতি ক্রয় একটা মূলধন জাতীয় ব্যয়, এটার পরিবহন খরচও মূলধন জাতীয় ব্যয়। তারপরে হচ্ছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, এই সংস্থাপন ব্যয়টাও মূলধন জাতীয় ব্যয়। নতুন যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে কম্পিউটারের জন্য 30,000 টাকা, এটা অনেক বড় ধরনের টাকা, তাহলে এটাও মূলধন জাতীয় ব্যয়। বড় ধরনের মেরামত ব্যয়ও মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা একটু যোগ করে দেখি তো কত হয়। এখানে 2,50,000, 2,50,000, এটার সাথে আমরা যোগ করে দিব 5,000, তারপর 5,000 টাকা যোগ 5,000 যোগ 1,500, এটার সাথে যোগ হবে বড় ধরনের মেরামত 7,000 টাকা। তাহলে 7,000 টাকা যদি আমরা যোগ করে দিই, আর কিছু আছে? আর কিছু নেই। তাহলে কত আসলো? 2,63,500। আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে এই নতুন যন্ত্রাংশ ক্রয় 30,000 টাকা আসেনি, তাহলে যোগ 30,000। তাহলে 2,93,500 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। এবারে আসো, উক্ত মেশিনটি 20% মুনাফায় বিক্রয় করতে চাইলে বিক্রয় মূল্য কত নির্ধারণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? আমরা মূলত যেটা করব যে আমার এই যন্ত্রপাতিটার পিছনে আমার ব্যয় হয়েছে কত, অর্থাৎ মেশিনটার পিছনে ব্যয় হয়েছে কত। এখানে আমি 2,50,000 দিয়ে কিনেছিলাম, 2,50,000, তারপরে এটার সাথে যোগ করব 5,000 এবং 1,500 প্লাস 7,000। তাহলে 5,000 টাকা যোগ করলাম, কিসের টাকা? পরিবহনের টাকা। তারপরে যোগ করব সংস্থাপন ব্যয় 1,500, তারপরে এটার বড় ধরনের একটা মেরামত হয়েছিল, সেটার মূল্য ছিল 7,000 টাকা। এই হচ্ছে আমার টোটাল সম্পদটার পিছনে ব্যয় হয়েছে 2,63,500। এবার এই 2,63,500 টাকার সাথে আমরা কি করব? আমরা পার্সেন্টেজ করব। কত পার্সেন্ট লাভ করব? 20%। তাহলে ইন্টু 20। আমরা এই 20%টা এইভাবেও বের করতে পারি, 20%কে 0.20 বলতে পারি। তাহলে 0.20 দিয়ে গুণ করলে এই যে 52,700 টাকা আসছে, এই 52,700 টাকা হচ্ছে আমার লাভের পরিমাণ। তাহলে আমাদের দেখো এখানে যন্ত্রপাতির ক্রয় মূল্য 2,50,000, এটার সাথে আমরা যোগ করব কত? 5,000, দেখো আমরা এখানে যন্ত্রপাতি ক্রয় করেছি 2,50,000, এটার সাথে আমরা যোগ করব 5,000 পরিবহন খরচ, তারপরে যোগ করব সংস্থাপন ব্যয় 1,500, তারপরে এটার বড় ধরনের মেরামত করেছি 7,000। তাহলে 7,000 টাকা যোগ করলে কত আসবে? 7,000, 8,500, 8 5 13, 13,500, 2,63,500 টাকা আসবে। $2,50,000, এটার সাথে আমরা যোগ করব 5,000, যোগ করব 1,500, যোগ করব 7,000। তাহলে কত থাকলো? 2,63,500। এবার 2,63,500 টাকার উপরে আমরা কি করব? আমরা পার্সেন্টেজ ধরবো। কত পার্সেন্ট লাভ করবে? 20%। তাহলে আমরা 20%কে 0.20 বলতে পারি। কত হলো? 52,700 টাকা। তাহলে আমরা 52,700 টাকা কি করে দিব? এটার সাথে যোগ করে দিব, কারণ এটার সাথে যোগ করব কি? মুনাফাটা যোগ করব 52,700। তাহলে যোগ করে দিলে আমাদের কত আসবে ফলটা? এটার সাথে আমরা আনসারের সাথে যোগ করব 2,63,000, 2,63,500। তাহলে কত হলো? 3,16,200 টাকা। তাহলে আমরা এটার আনসার দিব 3,16,200 টাকা। এটা তোমরা বইয়ের মধ্যে মানে পরীক্ষায় যদি আসে তাহলে কিভাবে করবা? তাহলে এখানে লিখবা যে সম্পত্তির মোট অর্জন মূল্য, হ্যাঁ, সম্পত্তির অর্জন মূল্য
সম্পত্তির অর্জন মূল্য লিখবা, অর্জন মূল্য দিয়ে এখানে ক্রয়, তারপর আদার্স খরচগুলো দিয়ে এখানে বলবা যে যোগ, এটার কি করেছিলাম আমরা, বড় ধরনের মেরামত করেছিলাম, বড় ধরনের মেরামত 70,000। তাহলে মোট ব্যয় এখানে আমরা এটা পেয়ে গেলাম, মোট ব্যয় এত টাকা। এটার উপরে আমরা প্রফিটটা বের করব। প্রফিটটা বের করার জন্য তোমরা আলাদা একটা খসড়ায় দেখাই দিবা যে 2,63,000, এটার সাথে আমরা গুণ করেছি কত পার্সেন্ট, গুণ করেছি 20 আর ভাগ দিয়েছি 100 দিয়ে। তাহলে আমরা কিভাবে বের করেছি পার্সেন্টেজটা, এভাবে কাটাকাটি করে কত আসে, 26,300কে 2 দিয়ে গুণ করলে 52,700 চলে আসে। তোমরা জাস্ট এভাবে এটাকে ক্যালকুলেশন করে দেখায় দিবা 52,700 টাকা কীভাবে পেয়েছো প্রফিট। তো 52,700 টাকা যোগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে আমরা বলবো যে এটাই হচ্ছে কি বিক্রয় মূল্য। আর এটা আর উত্তর দিব কি, উত্তরটা দিব এইভাবে যে উক্ত মেশিনটি 20% মুনাফায় বিক্রয় করতে চাইলে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে 3,16,200। তাহলে এভাবেই হয়ে গেল আমাদের এই অঙ্কটা। এবার আমরা এর পরের অঙ্কটা নিয়ে কথা বলবো। দেখো চট্টগ্রাম বোর্ড 17 অঙ্কটাতে কি বলেছে, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়ের কথা বলা হয়েছে। তার মানে একটা জমি ক্রয় করেছে। দেখো জমি ক্রয় কিন্তু কি ব্যয়, জমি ক্রয় কিন্তু মূলধন জাতীয় ব্যয়। তাহলে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়টাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। তো এখানে আমাদের কাছে আরও কিছু আইটেম দিয়ে আমাদেরকে বলেছে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 10 তারিখে ক্রয়কৃত মেশিনটি 70,200 টাকায় বিক্রয় করলে লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমে আমরা দেখি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। তাহলে এখানে মালিকের কাছ থেকে টাকা পেয়েছি, এটা আমার মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর ঋণ গ্রহণ করেছি, এটা আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর কি আছে, তাহলে আর কিছু নেই। তাহলে 55,000 এবং 23,000 টাকা যোগ করলে কত হবে, 78,000 টাকা হবে। হ্যাঁ 78,000 টাকা হবে। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমরা কয়ের আনসারটা পেয়ে যাব। তারপরে আমাদেরকে ক্ষয়ে বলেছে যে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আগে মূলধন জাতীয় ব্যয়গুলো বের করি। এই যে জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয়, তারপর নতুন মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়, নতুন মেশিনের বহন খরচটাও মূলধন জাতীয় ব্যয়, নতুন মেশিনের সংস্থাপন ব্যয়টাও মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা কত পেলাম, 5,000 টাকা পেলাম। 5,000 আর 60,000 65,000, 67,000, 67 আর 3 কত হবে, 67 আর 3 70,000। তাহলে আমাদের এই যে ক্ষয়ের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ 70,000 টাকা হয়ে গেল। এবারে আসি এর পরের অংশটা, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করি। এই যে বেতন ও মজুরি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ঋণের সুদ প্রদান মুনাফা জাতীয় ব্যয়, তারপরে হচ্ছে বিটিভিকে প্রদান করেছি, এটা বিজ্ঞাপন খরচ হবে, তাহলে এটাও মুনাফা জাতীয় ব্যয়। তারপর আসবাবপত্রের অপচয়, এটাও মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে টাকাগুলো যদি যোগ করি 15,000 7,000 কত হবে, 22,000। 22,000 আর 3,000 কত হবে, 22,000 আর 3,000 25,000। 25,000 আর 13,000 কত হবে, 38,000 টাকা। তাহলে এই যে 38,000 টাকা হয়ে গেল। তোমরা এটা নিজেরা করলেই পারবে। তারপরে দেখো আমাদেরকে বলেছে যে 10 তারিখে ক্রয়কৃত মেশিনটি 70,200 টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে 10 তারিখে একটা মেশিন ক্রয় করেছিল, এই যে মেশিন ক্রয় 60,000 টাকা দিয়ে ক্রয় করেছিল, এটার বহন খরচ ছিল 2,000, এটা সংস্থাপন ব্যয় 3,000। তাহলে 60,000-এ 2,000-এ 62,000, 3-এ 65,000। তাহলে 65,000 টাকা হচ্ছে আমার মোট খরচ। আর আমি বিক্রয় করব কত টাকা, 70,200 টাকা। তাহলে আমি যদি এটাকে এভাবে বিয়োগ করে ফেলি যে 60,000, 2,000, 65,000 না, 65,000 টাকা। তাহলে 65,000 বিক্রি করেছি 70,200, 70,200 এখান থেকে বাদ দিব 65,000 টাকা আমার ক্রয় মূল্য বা আমার এটার পিছনের ব্যয়। তাহলে 5,200 টাকা আমার কি হওয়ার কথা, লাভ হওয়ার কথা। এই যে 5,200 টাকা লাভ। সো এটা তোমরা নিজেরা করতে পারবে। তারপরের অঙ্কটাতে আসো, কি বলেছে, জনাব শাহিনের ব্যবসায়ে 2015 সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখানে কি কি বলেছে দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ চেয়েছে। এখানে ব্যবসায় স্থানান্তর একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এই 5,000 টাকায় আমাদের আনসার। তারপরে জানতে চেয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত, আমরা একটু ফাইন্ড আউট করি। নতুন মেশিন ক্রয় করেছে, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিনের সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। ভূমি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। অফিসের এসি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে কত হলো, 30,000
আর এখান থেকে শুরু করি 70,000, 2,70,000-এর 30,000-এ কত হলো? 3 লক্ষ টাকা, 3,03,500 টাকা। তাহলে এই যে আনসার হয়ে গেল 3,03,500 টাকা। তারপরে আমাদের কাছে কি জানতে চেয়েছে? 8 তারিখের ক্রয়কৃত মেশিন 40,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? দেখো, আমরা 8 তারিখে ক্রয়কৃত মেশিনটা, আমি এটাকে একটু নিয়ে যাচ্ছি। কি করব? আমরা 8 তারিখে ক্রয়কৃত মেশিনটাকে আমরা বিক্রি করে দিব 40,000 টাকায়। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? তাহলে আগে আসি 8 তারিখের মেশিনটার পিছনে আমার ব্যয় কত? 30,000, তারপর 3,500, আর কি ছিল? আরেকটা তো ছিল নতুন মেশিন ক্রয়, এটার সংস্থাপন ব্যয় না, তাহলে এই দুইটাই। তাহলে এখানে আমার এটার ব্যয় ছিল 33,500 টাকা ছিল আমার ব্যয়। আর এটাকে আমি বিক্রি করব কত টাকা? বিক্রি করব 40,000 টাকা। তাহলে 40,000 টাকা বিক্রি করব, আমার ব্যয় হয়েছে 33,500 টাকা। তাহলে আমার 6,500 টাকা হচ্ছে লাভ। এটা আমার কি? লাভ। তাহলে আমি এই 6,500 টাকাকে বলবো কি? মূলধন জাতীয় আয়, আয় বা লাভ। এই মূলধন জাতীয় আয় হবে 6,500 টাকা। আর মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে আমরা বলবো যে টোটাল 40,000 টাকা। তাহলে আমরা কি করব? একটা বিবরণের ঘর, একটা টাকার ঘর করব। টাকার ঘর করে এখানে দুইটা টাকার ঘর করব। একটা টাকার ঘরে প্রথমে লিখব যে মূলধন জাতীয় প্রাপ্তি, আর সেখানে মূলধন জাতীয় প্রাপ্তিতে লিখে ফেলবো যে সম্পত্তির বিক্রয় মূল্য, মেশিনটির বিক্রয় মূল্য দিয়ে 40,000 দিয়ে এটাই আমার কি দেখাই দেব? মূলধন জাতীয় প্রাপ্তি দেখাই দেব। তারপরে আমরা যখন লাভের পরিমাণটা দেখাবো তখন আমরা আরেকটা সেগমেন্ট করে বলবো যে সম্পত্তির বিক্রয় মূল্য বিয়োগ সম্পত্তির অর্জন মূল্য। এরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে করেছি। অর্জন মূল্যে দেখাবো 30,000 এবং 3,500, টোটাল 33,500 টাকা। উপরের টাকাটা থেকে বাদ দিয়ে 6,500 টাকা লাভ আসবে, এটাকে বলে দেব মূলধন জাতীয় আয়। তো আমার বিশ্বাস এর আগের অঙ্কগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো, করে থাকো, তাহলেই এই অঙ্কটা বুঝতে পারবে। তো বন্ধুরা, এভাবে শেষ হয়ে গেল আমাদের বোর্ড কোশ্চেনগুলো। এবার তোমরা অবজেক্টিভগুলো নিজেরা পড়ে নিবা। আগামী ক্লাসে আমি এর পরের অধ্যায় শুরু করব। সেই অধ্যায়টার নাম হচ্ছে হিসাব অধ্যায়টা খুব ছোট একটা অধ্যায়, আমরা এটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। তো বন্ধুরা, ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।